দুদিনের যদি ছোটো কোনো ট্যুরে যাওয়া যায় সেক্ষেত্রে বেনারসও করা যেতে পারে। যেমন আমরা বাসে করে সাঁতরাগাছি থেকে লোকনাথ বাস ট্রাভেল, যেটা প্রথমেই দেখলেন, সেটাতে করে স্লিপার বাস ছিল, সেটাতে করে আমরা বেনারস চলে গেছিলাম। বেনারসে গিয়ে আপনারা কাশী বিশ্বনাথ মন্দির ঘুরতে পারেন, বেনারসে সন্ধ্যা আরতি দেখতে পারেন, যেটা অলরেডি ভিডিওতে আপনারা দেখছেন। আমরা বেনারসে সেই দিনটা কাটিয়ে আবার পরের দিন রাত্রে, অ্যাকচুয়ালি পরের দিন নয়, সেই দিন রাত্রেই আমরা আবার বাসে উঠে আমরা আবার হাজারিবাগ গেছিলাম। হাজারিবাগও খুব সুন্দর জায়গা, ছোট শহর, বাট খুব নিরিবিলি, খুব সুন্দর। আপনারা যদি 2-3 দিনের এরকম ট্যুর চান তো আপনারা ইজিলি দেখতে পারেন, মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। তো এখানে বেনারসের আরতি আমরা যে রেকর্ডিংটা করেছিলাম সেইটা একটু আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে আসবে আমরা যে বাসে করে বেনারস থেকে হাজারিবাগ গেছিলাম। ওই বাস ট্রাভেলও খুব ভালো ছিল। তবে লোকনাথ বাস ট্রাভেল, যেটা আমরা সাঁতরাগাছি থেকে বেনারস গেছিলাম, ওটার সার্ভিস অত্যন্ত ভালো ছিল। সমস্ত কিছু টিফিন দেওয়া থেকে শুরু করে ওরা সমস্ত বন্দোবস্ত দিয়েছিল, টয়লেট ফেসিলিটি ছিল, তো খুব ভালো। মানে যদি আপনারা ট্রেনের টিকিট না পান তাহলে বাসেও আপনারা গিয়ে দেখতে পারেন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এই বাসটা রেখা বাস ট্রাভেল ছিল, যেটা আমরা বেনারস থেকে হাজারিবাগ অবধি গেছিলাম। সেটাও আমাদের রাতেই ছিল, রাত্রি 9টার মতন করেছিল। যেখানে বাসটা স্ট্যান্ড ছিল সেটা খুব সুন্দর ছিল, বিকজ তার পাশেই হোটেল ছিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তারা খুব দ্রুত আমাদের খাবার সার্ভিস করেছে। আমরা একটুখানি পার্সেল করে নিয়েছিলাম, সবটা আমরা খেয়ে উঠতে পারিনি, তো সেটাও তারা করে দিয়েছেন। আর আপনারা ওখানকার হোটেলটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। তো আমরা এখানেই খেয়েছিলাম, একদম বাসের পাশেই ছিল। ইভেন বাসওয়ালার সঙ্গে যদি একটু দেরি হয় তো ওরা কথাও বলে নেয়, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছেন হাজারিবাগের, এটা হচ্ছে ক্যানারি হিলের উপরের টাওয়ার। এখানে কোনো ভিডিও নেওয়া হয়নি, খুব উঁচু ছিল পাহাড়টা, আপনাকে পুরোটা হেঁটেই উঠতে হবে। আর পাহাড়ের চারদিকে ঘোরা যায়, গাড়ি করেই আমরা ঘুরেছিলাম, খুব সুন্দর লেগেছিল। আর উঠে এগুলো হচ্ছে ক্যানারি হিলের উপর থেকে হাজারিবাগ সিটির ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। সিটি ভিউ আছে, ঝিল ভিউ আছে, ন্যাশনাল হাইওয়ে যেটা গেছে তার ভিউ। এটা হচ্ছে গেটটা, ওখানে যে গেটটা করা আছে এর সঙ্গে পাশে পার্কও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ক্যানারি হিলের এন্ট্রান্স, আর এইটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। আপনারা টিকিট কেটে পার্কেও যেতে পারেন। আমরা পার্কে আর যাইনি, আমরা শুধু ক্যানারি হিল দেখে আমরা হাজারিবাগ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির উদ্দেশ্যে ওখান থেকে রওনা দিয়েছিলাম। এরপরে হচ্ছে হাজারিবাগ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা হাজারিবাগ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটা জায়গা, যেখানে আপনারা জঙ্গলের ভেতর নামতে পারবেন। এখানে একটা সুন্দর ঝিল আছে। এটা ভীষণ একটা নিরিবিলি জঙ্গল। আমরা বাদে সেরকম কোনো টুরিস্টকে দেখতেই পাইনি, কিন্তু খুব ফাঁকা। আর যদি জঙ্গল অনুভব করতে চান এখানে যেতে পারেন। লাস্ট এখানে চিতাবাঘ দেখা গেছিলো, বাট আমরা হরিণ দেখতে পেয়েছি, এছাড়া আর কিছু দেখতে পাইনি। বাট হ্যাঁ, খুব ঘন জঙ্গল, ভালো লাগবে, আপনারা যেতে পারেন। এই জায়গাটিও খুব সুন্দর, আর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আছে। এই জঙ্গল থেকেই আমরা তারপরে গেছিলাম বুদ্ধগয়া। বুদ্ধগয়া যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, এই জঙ্গলই পড়ে দুপাশে। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা অনেক বড়, আর এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিরই পুরো জঙ্গল রাস্তার দুধার দিয়ে পড়ে। আমরা হাজারিবাগ থেকেই একদম ক্যাব সার্ভিস নিয়েছিলাম বুদ্ধগয়া যাওয়ার জন্য।